Hello guys, myself Somyadeep Pramanik and আজ থেকে আমরা একটা সিরিজ স্টার্ট করার চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার অ্যাবাউট মানি, পার্সোনালিটি, ডেভেলপমেন্ট, সেলফ গ্রোথ এসব নিয়ে আমরা কথা বলবো বেসিক্যালি। ঠিক আছে, সো আজকের টপিক হচ্ছে মানি। ওকে, আজকে আমরা জানবো যে মানি জিনিসটা কি। ঠিক আছে, বেশ কয়েকদিন থেকে আমি এই মানি, তারপরে অ্যাসেট, লায়াবিলিটিস এসব নিয়ে একটু জানার চেষ্টা করেছি আর কি। সো এবার মূল কথায় আসি, মানি জিনিসটা কি। আমরা ভাবি যে এই জিনিসটা হচ্ছে মানি, মানে হলো যে আমরা গভর্নমেন্টের কাছ থেকে যে কারেন্সিটা বা যে 100 টাকা বা এই যে এই যে নোটগুলো আমরা যে পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে, আমরা ভাবি এগুলো টাকা। ঠিক আছে, এগুলো নতুন, তাই তো? এইটার কথা মনে আছে? এইটা, দেন যাই হোক, এইটারই কথা বলি, এটার কথা মনে আছে? মোদিজি আসলেন আর উনি বললেন যে আজকে রাত 12টা থেকে এই নোটগুলো বন্ধ, রাইট? সো ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ মানি, ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ মানি, দিস ইজ নট মানি। ওকে, সো হোয়াট ইজ মানি? এটা দিয়ে তো আমরা সব জিনিসপত্র কিনি, তাই না? এটাকে বলে অ্যাকচুয়ালি কারেন্সি। আর মানি আর কারেন্সির মধ্যে অনেক তফাৎ রয়েছে। ঠিক আছে, তো এটা হলো কারেন্সি। মানে হলো আমাদের দেশের গভর্নমেন্ট কি বলেছেন, এই টাকাটার, এই নোটটা আমাদেরকে ধরিয়েছেন, অ্যান্ড উনি বললেন যে আজ থেকে এইটা 50 টাকা হিসাবে গণ্য করা হবে। মানে হলো যে এই 50 টাকাটা দিয়ে আপনি নিজের সুবিধা মতো দিয়ে, মানে আপনার যেটা লাগবে আর কি, আপনি কিনতে পারেন। ঠিক আছে, ইউ ক্যান সি হিয়ার দ্য গভর্নরের সিগনেচার করা আছে, আই প্রমিস টু পে দ্য বিয়ারার দ্য সাম অফ 50 রুপিস। ওকে, ওকে, তারপরে একদিন গভর্নমেন্ট এসে বলছে যে আজ থেকে এটা বন্ধ। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কারেন্সি, দিস ইজ নট মানি। ঠিক আছে, এবার আমরা জানবো হচ্ছে এই যে টাকাটার আছে এটার হিস্ট্রিতে। তো প্রথমে কি হতো যে প্রাচীনকালে আর কি, প্রাচীনকালে কি হতো যে ওই সময় তো আর এরকম টাকা ছিল না। ঠিক আছে, আর সেরকম মানে ব্যবস্থা ছিল না, তাই না? ব্যাংকও ছিল না যে সময়টা, সেই সময়টার কথা বলছি আমি। এবার ধরুন আপনার কাছে চিনি আছে, ঠিক আছে, আর সামনের পার্সেন্টের কাছে গম আছে। ঠিক আছে, তো তারা কি করতো কি যে, ভাই আমি তোকে চিনি দিব, তুই আমাকে গম দিয়ে দে, লাইক দিস। ঠিক আছে, এভাবে এভাবে ট্রেড করা কিন্তু ধীরে ধীরে শুরু হলো। এটা চললো, অনেক দিন চললো, কিন্তু তারপরে কি হলো, এটা অনেকগুলো প্রবলেম দেখা গেলো যে ভাই আমার হয়তো গম লাগবে, বাট যার কাছ থেকে আমি গম নেবো হয়তো তার চিনি লাগবে না, হতেই পারে। ঠিক আছে, দেন দেন কি হলো, সিলভার, আর কি, গোল্ড। তারপর এগুলোর মাধ্যমে লাইক ট্রেড করা স্টার্ট হয়। ঠিক আছে, মানে কি হলো কি যে এবার ধরুন যে আপনার কাছে গোল্ড বা সিলভার আছে। ঠিক আছে, মানে এর কয়েনগুলো বেসিক্যালি, ঠিক আছে, তো এই যে কয়েনগুলো আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই কয়েনের মাধ্যমে লাইক ধরুন উই ক্যান সে কয়েন এর মাধ্যমে লাইক লেনদেন শুরু হলো। ঠিক আছে, তো এটাও চললো, কিন্তু এখানে একটা সমস্যা আসলো কি যে এবার ধরুন আপনি কোথাও যাচ্ছেন। ঠিক আছে, এবার প্রচুর সোনা দানা আপনি নিয়ে যাচ্ছেন, এবার যদি ডাকাত পড়ে, ঠিক আছে, বা কেউ যদি আক্রমণ করে, এটা তো চুরির ভয় আছে, তাই না? তো এবার কি হলো, এর পরে আসলো কিছু বুদ্ধিমান মানুষ। ঠিক আছে, ওনারা বললেন যে আপনার এই যে গোল্ড বা সিলভার আপনাদের কাছে যা আছে, এগুলো আপনারা আমাদের কাছে রেখে দিন, এর পরিবর্তে আমরা কি করবো, আপনাকে একটা রসিদ দেবো। ঠিক আছে, মানে যেখানে লেখা থাকবে যে আপনি ধরুন আপনার কাছে 1 কেজি সোনা আছে, আপনি সেটা আমাদের কাছে রেখে দিন, সেটা সেফলি থাকবে। তার পরিবর্তে একটা, আমরা আপনাদেরকে একটা রসিদ দেবো যেখানে প্রপারলি লেখা থাকবে আর কি, কি যে এই যে কাগজটা আপনার কাছে আছে সেটার ভ্যালু হচ্ছে 1 কেজি সোনার দামের সমান। ঠিক আছে, সাধারণ মানুষ তো একেবারে মজা পেয়ে গেল। কেন? যে তারা ভাবছে কি যে ঠিক আছে, এত এত ভারী ভারী জিনিস, মূল্যবান জিনিস, গোল্ড,
এদিক ওদিক নিয়ে যাওয়ার থেকে এটা দিয়ে ট্রেড করা মানে জিনিসপত্র কেনা অনেক সহজ ব্যাপার, ঠিক আছে। আর যে বিক্রি করছে সেও বুঝে গেল কি যে হ্যাঁ ঠিক আছে, এর পেছনে কি আছে, এর পেছনে গোল্ড আছে, মানে এই যে কাগজটা আমি পেলাম এর পেছনে গোল্ড আছে, ঠিক আছে। মানে হলো কি যে এটা দিয়ে আমি আবার সেই সম পরিমাণ গোল্ডটা আমি পেতে পারি, ঠিক আছে। তো এইখান থেকেই ধীরে ধীরে এই যে আপনাকে কারেন্সি বা 50 টাকা বা 100 টাকার নোট যারা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আসলো, ঠিক আছে। তো এবার কি হলো কি, যারা এই যে জিনিসগুলো শুরু করলেন আর কি, আই মিন লাইক এই গোল্ডের পরিবর্তে রসিদ দেওয়া, তাই তাই না। তো ওনারা দেখলেন যে এখন তো গোল্ড কেউ নিতে আসছেই না, ঠিক আছে। তার পরিবর্তে কি হচ্ছে, সাধারণ মানুষ ওই কাগজটার বিনিময়েই নিজেদের মধ্যে ট্রেড করছে। এবার ওনারা এখান থেকে স্ক্যাম করার সুযোগ পেয়ে গেলেন। কি করলেন যে ওনাদের কাছে হয়তো গোল্ড নেই অতটা, বাট ওনারা ফেক ওই রকম রসিদ বানিয়ে দিয়ে দিলেন, ঠিক আছে। ধীরে ধীরে এই জিনিসগুলো আস্তে আস্তে শুরু হলো, ঠিক আছে। তারপরে যার কাছে টাকা পয়সা বেশি আছে, ঠিক আছে, সে সবসময় চাইবে কি যে সে সাধারণ মানুষকে কন্ট্রোল করুক, ঠিক আছে। সে সবসময় চাইবে সাধারণ মানুষকে কন্ট্রোল করুক, তাই না। তো এইভাবেই ধীরে 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 ব্যাংক এর কনসেপ্টটা আসলো। অ্যান্ড মোস্ট অফ দ্য কমার্শিয়াল ব্যাংকস এইভাবেই কাজ করে, ঠিক আছে। যে আপনি যাবেন, 1,000 টাকা ধরুন আপনি রাখলেন, ঠিক আছে। এবার সেটা নিয়ে নিল। এবার তারপর থেকে কী হবে, যে সে 1,000 টাকার মধ্যে 10% সে নিজের কাছে রাখবে, বাদ বাকিটা 900 রুপিস সে অন্য কাউকে লোন দিয়ে দেবে। মানে ধরুন আপনাকে 4% দিল, ঠিক আছে, আর কাউকে ধরুন 12%-এ লোন দেবে। তো মাঝখানে যে 8%টা থাকলো সেটা হলো ব্যাংকের লাভ, ঠিক আছে, পরিষ্কার লাভ। সো এইভাবেই ব্যাংক কাজ করে, আর এইটাই হচ্ছে কারেন্সি, ঠিক আছে। এখান থেকে এইভাবে কারেন্সি জিনিসটা আসলো। কিন্তু এই যে গোল্ড বা সিলভার জিনিসটা আছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি মানি, ঠিক আছে। ইফ আই শো ইউ যে price of gold in 2000 in INR, ঠিক আছে। সো you can see 4,400, রাইট। আর যদি আপনাকে আমি চার্টটা দেখাই, সি 2005 এটা, ঠিক আছে। 2005 থেকে 2023 অবধি দেখানো হয়েছে। দেখুন 2014 আসলো, এইসব সময় মোদিজি এসে বললেন যে আজ থেকে টাকা বন্ধ, ঠিক আছে, ইন্ডিয়ান কারেন্সি বন্ধ। কিন্তু যার কাছে সেই সম পরিমাণ গোল্ড ছিল সেটার ভ্যালু কিন্তু সেরকমই আছে। আর মাঝখান দিকে দেখুন যে এই জায়গাটায় একটা রিটার্ন খুব একটা দেয়নি, ঠিক আছে। বাট এটাও না যে গোল্ডের ভ্যালু জিরো হয়ে গেল, এখান থেকে বাড়লো, দেন কনসলিডেট করলো, দেন আবার বাড়লো, রাইট। মানে হলো যে গোল্ড হোক বা সিলভার হোক, এটা প্রিসিয়াস মেটালসের ক্যাটাগরিতে আসে, ঠিক আছে। এর ভ্যালু কখনোই জিরো হয় না, ঠিক আছে। আর কি হতে পারে, লেটস সে ইউ ওন ল্যান্ডস, ঠিক আছে, ইউ ওন ল্যান্ডস। তো যার কাছে জমি আছে সেটারও একটা ইন্ট্রেন্সিক ভ্যালু আছে, তাই না। আর ইন্ট্রেন্সিক ভ্যালু স্পেশালি সেটারই থাকে যেটা পৃথিবীতে খুব কম পরিমাণে আছে, যেরকম ধরুন ল্যান্ড পৃথিবীতে অনেক কম পরিমাণে, মানে একটা ফিক্সড আছে, তাই না। এবার এর থেকেই যার কাছে ল্যান্ড বেশি আছে তার কাছে টাকা বেশি আছে, বা যার কাছে গোল্ড বেশি আছে, কারণ এটা তো অফুরন্ত না, তাই না। তো যার কাছে গোল্ড বেশি আছে, যে একটু মানে নিজের কাছে জমিয়ে রাখতে পারছে, তার কাছে টাকাটা থাকছে আর কি, লাইক দিস ওয়ে, ঠিক আছে, ওভারঅল। সো এইটা হলো মানি আর কারেন্সি, ঠিক আছে। তো আজকে আমরা কি শিখলাম, যে মানি ইজ নট ইজ ইকুয়াল টু কারেন্সি, ঠিক আছে। মানি আর কারেন্সি দুটো আলাদা জিনিস, তাই তো। আর অ্যাকচুয়াল মানি হলো গোল্ড বা সিলভার, ঠিক আছে, যেটার ভ্যালু ডেপ্রিসিয়েট হয় না, ঠিক আছে। সো দিস ইজ দ্য ওভারঅল ভিডিও। হ্যাঁ, ইউ ক্যান সে দ্যাট যে 2024-এ যে বাজেটটা আসলো, বা যেটা নির্মলা সীতারামনজি যেটা ঘোষণা করলেন যে গোল্ডের দাম হঠাৎ করে কমিয়ে দিলেন আর কি, তাই তো। তো গোল্ডের দাম কমে গেল। সো এটার পিছনে অনেকগুলো রিজন আছে, ঠিক আছে। এর পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। গোল্ড জিনিসটা কি জিনিসটাকে বুঝবো, ওকে। সো টিল দেন, goodbye and take care. Thank you.